اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আমরা আলোচনা করছিলাম যে বিপদগ্রস্তদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। আমরা শুরুতে আলোচনা করেছি বিপদ কেন আসে, এক্ষেত্রে মুমিনের করণীয় কি, তা থেকে মুক্তির উপায় কি। এরপর আমরা এই বিষয়ে আরো কিছু বিষয় আলোচনা করছি যে যারা বিভিন্ন ধরনের বালা মুসিবতে পড়েছেন তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করেছেন, তাদেরকে কি শিক্ষা দিয়েছেন যে কিভাবে বিপদকে ডিল করতে হয়। জীবনে তো বালা মুসিবত মানুষের আসেই। এই প্রেক্ষিতে সে কিভাবে আচরণ করবে এটা আল্লাহ রাসূলের অত্যন্ত উত্তম পন্থায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কখনো তার নিজের জীবনে নিজের আমল দ্বারা, কখনো আ মৌখিক নির্দেশনার দ্বারা তিনি সাহাবীদেরকে দেখিয়ে দিয়েছেন এবং এর মাধ্যমে আমাদের জন্য এই আদর্শ স্থাপন করে গিয়েছেন যে আমরা কিভাবে বিপদ মুসিবতকে আমাদের জীবনে আ মোকাবেলা করব। আমাদের জীবনে যখন এগুলো হবে তখন আমরা কিভাবে মোকাবেলা করব এবং এক্ষেত্রে আমাদের করণীয় কি হবে। আ কিছু বিষয় যেমন তিনি করার নির্দেশ দিয়েছেন যে এই দোয়া পড়ো, এভাবে করো। আবার কিছু বিষয় নিষেধও করেছেন যে এটা করা যাবে না। আমরা আলোচনার মাঝে এরকম বেশ কিছু বিষয় দেখব। আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা এর সাথে সম্পৃক্ত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দর্শে এই বিষয়ই হবে আশা করছি। তো আজকে আমাদের ৯ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে বিপদের সময় তিনি নিজের উপর বদদোয়া করতে নিষেধ করেছেন। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা হচ্ছে মানুষ যখন বিপদে আক্রান্ত হয়, কখনো খুব সামান্য বিপদেও মানুষ এভাবে ভেঙে পড়ে যে সে তার আ নিজের ব্যাপারে একরকম বদদোয়া করে ফেলে। যেমন হয়তো বলবে যে, "আল্লাহ আমাকে কেন মেরে ফেলেন না?" বা "এটা কেন হয় না?" বা "ওটা কেন হয় না?" হয়তো আ তার হাতে বা পায়ে খুব পেইন। এখন এটা সাময়িক কোনো কারণে হতে পারে বা এমন কোনো রোগের কারণে হতে পারে যেটা আল্লাহ তাআলা চাইলে হয়তো শীঘ্রই ঠিক হয়ে যাওয়ার মতো ছিল। কিন্তু দেখা যাবে সে নিজের জন্য বদদোয়া করে বসে আছে যে, "আমার এই হাতটা যদি কেটে যেত বা পাটা যদি কেটে যেত" বা এরকম ধরনের কথা মানুষ বলে বসে। আপনারা খেয়াল করলে দেখবেন। অনেক সময় মানুষ লানত দেয়, অভিশাপ দেয় এবং বিপদ তো শুধুমাত্র যে শারীরিক অসুস্থতা হয় এরকম তো না, অনেক ক্ষেত্রে হতে পারে। দেখা গেল যে কারো সন্তান হয়তো একটু খারাপের দিকে যাচ্ছে। তো সে কি করে বসে? যে বদদোয়া করে বসে। অথচ তার করণীয় ছিল যে সে তার সন্তানের জন্য দোয়া করবে। কল্যাণকর দোয়া করবে যে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। তার অবস্থানকে সংশোধন করে দেন, অবস্থা শুধরে দেন। বা দেখা গেল যে তার কোনো সম্পদ নিয়ে তার ভালো লাগছে না, একটা দোয়া করে বসলো। এই বাড়িটা পছন্দ না? ধুর আল্লাহ এই বাড়িটা যদি ধ্বংস করে দিত ভালো হতো। তো এই ধরনের বিভিন্ন ধরনের কথা আপনি দেখবেন মানুষের মুখে চলে আসে এবং মানুষ আসলে কথা বলার ক্ষেত্রে লাগাম ছাড়া হয়ে থাকে। এবং জাতি হিসাবে অন্যদের কথা তো জানি না। আমাদের অবস্থা আমি জানি যে আমরা অত্যন্ত লাগাম ছাড়া। আমরা যা মাথায় আসে আমরা বলতে থাকি। তো এর ফলে দেখা যায় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি এবং এটা হওয়াই স্বাভাবিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের হাদিস যে তিনি বলছেন, "লা তাদউ আলা আনফুসিকুম" তোমরা নিজেদের ব্যাপারে বদদোয়া করো না। নিজেদের উপরে বদদোয়া করো না। জীবনে আপনার বিভিন্ন সমস্যায় থাকতে পারে। কিন্তু মনে রাখেন যে হয় আল্লাহ তাআলা এই দুনিয়াতে এটা ঠিক করে দিবেন। অথবা যদি নাও করেন, পরকালে এর প্রতিদান আপনি পাবেন। মুমিনের তো লস নাই। আমরা এর আগে আলোচনা করে এসেছি। মুমিনের কখনোই লস নেই। সামান্য উদ্বেগ, উৎকণ্ঠা যেটা হয়, এটার জন্যও তার সওয়াব হয়। একটা কাটা বেঁধার থেকে একটু বেশি বা কম কষ্ট যদি তার উপর দিয়ে যায়, সেটার জন্য তার সওয়াব আছে। তার তো কোনো লস নেই। বাকি এই মুহূর্তে হয়তো আপনি নিজের চোখে দেখছেন না এটাই। এখন কেউ যদি এরকম শুনতো যে বাংলাদেশে সে খুবই অভাব অনটনে জীবনযাপন করছে, ঠিক আছে। কিন্তু তার একজন আত্মীয় তার জন্য ধরেন সুইস ব্যাংকে, ব্যাংক অফ জুরিখে একটা বিশাল অ্যামাউন্ট জমা করছে। মনে করেন কয়েক মিলিয়ন ডলার।
শুনলে খুশিতে ফিট হয়ে যেত না? আচ্ছা যেটাই হোক, একাধিক পর পেয়ে যাব, খুশিতে শেষ। এবং এই খুশিতে তার এই জীবনে দেখবে যে দুঃখ কষ্ট এগুলো তেমন খুব বড় ইস্যু হবে না। অনেক অনেক মানুষ এমন আছে যাদের নিজেদের হয়তো খুব বেশি কিছু নাই, কিন্তু সে জানে যে তমুক আত্মীয় বা অমুক তমুকের সে ওয়ারিশ হবে। এই আশায় আছে যে কবে সে মারা যাবে আর কবে তার সম্পত্তির একটা বিশাল অংশ সে পেয়ে যাবে। ওইটার উপর তার একটা ইয়ে আছে, একটা আশা আছে, একটা আকাঙ্ক্ষা আছে, কিন্তু এটা আসলে ইয়াকিনের বিষয় না। নাও পেতে পারে, বাস্তবে যদি এমন কখনো হয়ও, নাও তো পেতে পারে। তার মন চেঞ্জ হয়ে গেল, যে দেওয়ার তার মন চেঞ্জ হয়ে গেল, অন্য কাউকে দিয়ে দিল বা নিজেই খরচ করে ফেললো, যে কোনো কিছু হতে পারে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা যেটা আমাদের দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা জানিয়েছেন, এটা তো মাস্ট যে আমরা পাবোই, এতে কোনো সন্দেহ সংশয়ের জায়গা নেই। কাজেই এটাতে আরো বেশি আমাদের সবর করা উচিত ছিল না? কিন্তু দেখেন যে আমাদের মধ্যে আসলে এই সবরটা তো নাই। তো এখানে হচ্ছে প্রশ্ন যে ইয়াকিন আসলে আমাদের কিসের উপরে? ইয়াকিনটা কিসের উপরে? দুনিয়ার দৃশ্যমান বস্তুর উপরে নাকি গায়েবের উপরে? এই কারণে ঈমান বিল গায়ব, গায়েবের উপর বিশ্বাস, এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিত্তি, আকীদার গুরুত্বপূর্ণ একটা ভিত্তি। এবং আল্লাহ তাআলাকে আমাদের গায়েবের উপরেই বিশ্বাস করতে হয়। তার তাকদীর, পরকাল সবকিছু গায়েবের বিষয়। এজন্য এটার বিশ্বাসটা কঠিন, এইজন্য এটার এই পরীক্ষাটাও কঠিন। তো সঠিকভাবে যদি এটার উপর বিশ্বাস করা সম্ভব হয়, তাহলে দেখবেন যে জীবনের সবকিছুর আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন চলে আসছে। কাজেই যেকোনো বিপদ বা যেকোনো মুসিবত যাক না কেন, মনে রাখবেন যে এর উত্তম প্রতিদান যদি উত্তমভাবে সবর করতে পারেন, আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদানের আশা রাখেন, ঈমানের সাথে থাকেন, তো ইনশাআল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান আপনি পরকালে পেয়েই যাবেন। কাজেই এমন কোনো ঘটনা তো আসলে ঘটে না যে নিজের উপর বদদুয়া দিয়ে বসবেন। এমন হওয়া উচিত। আল্লাহ আমাদের হেফাজত করেন। তো আল্লাহ রাসূল এজন্য নিষেধ করেছেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের উপর বদদুয়া করো না। এটা এই যে একটা স্বভাব অনেক মানুষের মধ্যে দেখা যায়, এটা খুব বাজে স্বভাব। নিজেদের উপর বদদুয়া করা যাবে না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, আর তোমাদের সন্তানদের উপরও বদদুয়া করো না। কোন সন্তানের উপরও বদদুয়া করবেন না। হতে পারে যে আপনার সন্তান আজকে তার যে অবস্থা, এটার জন্য আপনি নিজেও তো দায়িত্ব হতে পারে। হতে পারে যে ছোটবেলায় আপনি তাকে সঠিকভাবে বড় করেন নাই। বাস্তবতা হচ্ছে যে অনেক সময় অনেকের সাথে যখন কথাবার্তা হয় বা অনেকের অবস্থান দেখি, অনেকে মনে করে যে না আমি তো সন্তানকে খুব ভালো মতো মানুষ করেছি। কিন্তু যখন ইসলামের স্ট্যান্ডার্ড নিয়ে আলাপ আলোচনা হয়, তখন দেখা যায় যে আসলে সেভাবে খুব যে হক আদায় করে মানুষ করেছে এরকম না। এটা সত্য যে অনেক সময় খুব ভালো মতো মানুষ করলেও একটা মানুষ বকে যেতে পারে। কিন্তু মনে রাখবেন এটার পরিমাণ অনেক বেশি হয় না, এটার পরিমাণ অল্প হয়। অধিকাংশ ক্ষেত্রে যারা বকে যাচ্ছে তাদের মূল কারণ এটাই যে পরিবারের মধ্যে ওই সঠিক দিনের চর্চাটা দেখে না। অনেকে মনে করে যে আমি যেমনই হই না কেন আমার সন্তান খুব দিনদার হবে। মনে রাখেন যে এটা আসলে অলীক কল্পনা। ব্যক্তি, ব্যক্তির স্ত্রী, পরিবারের যে পরিবেশ তারা সন্তানকে দেবে, ওই অনুযায়ী আপনি সন্তান থেকে আউটপুট পাবেন। এটা হলো ১ম বাস্তবতা মানুষের জীবনের। এখন সন্তান জন্ম নেওয়ার পর থেকে দেখছে যে আপনি মাশাআল্লাহ গুনগুন করে গান শোনেন। আবার বাসার মধ্যে মুভি চলে, এই হয় সেই হয়। পরিবারে হয়তো শান্তি নাই বা থাকলে অথবা হয় অশান্তি আছে, অথবা শান্তি থাকলেও সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য না, পর্দার কোনো বালাই নাই। এগুলোর মধ্যে যে একটা সন্তান যখন বড় হয়, তারপরে তাকে আপনি যতই কি বলে ওলি আল্লাহ হওয়ার জন্য একদম পুরো ট্রেনিং দেন, এটা কাজে আসবে? তার তো মনের ভিতর ছোট বয়স থেকেই যা নেওয়ার সে নিয়ে নিয়েছে। দেখেন ছোট বয়সে বাচ্চারা কিন্তু ভাষা আসলে শিখা না, অ্যাবসর্ব করে। আমাদের আর তাদের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা যখন একটা নতুন ভাষা শিখি, আমাদেরকে খুব সতর্কতার সাথে ওটাকে গ্রহণ করতে হয়। বাচ্চারা হলো অ্যাবসর্ব করে, শুষে নেয়। চারপাশে যত তথ্য আছে সব নিয়ে নেয়। তার মস্তিষ্কটা খালি না, নিতেই থাকে। তার তো আর একটা শব্দের একটা প্রতিস্থাপক দরকার পড়ে না। তাই না? আমরা বলব যে আচ্ছা বাতি, ইংরেজি হলো লাইট, আরবি হলো মিসবাহুন। তার এত চিন্তার কিছু নেই। তার মাথা খালি আছে। ওখানে একটা প্রতিস্থাপক হওয়া লাগে না। যা আসে ডাইরেক্ট চলে আসে। তো আপনি শুরুর বয়সটায় তাকে যা দিয়েছেন, ওটা তো ভিতরে চলে গেছে। এখন ওইটাকে ছেঁচে বের করা চারটিখানি কথা না। কাজেই যে চায় যে তার পরবর্তী প্রজন্ম দিনদার হোক, নেককার হোক, তার ১ম দায়িত্ব হলো নিজেকে পরিবর্তন করা, উত্তমভাবে পরিবর্তন করা, ঢেলে সাজানো, এমনকি সন্তান জন্মানোর আগে। এটা এমন না যে পরবর্তী সময়ে একদমই পরিবর্তন সম্ভব না, সেটাও না। আল্লাহ চাইলে হইতেই পারে। বাট মনে রাখেন যে এটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। যেন বাংলায় একটা প্রবাদ আছে, যার হয় না ৯ তার হয় না ৯০। এই প্রবাদগুলো একটা বিশাল অংশ আসলে মানুষ সুদীর্ঘ সময়ের অভিজ্ঞতার আলোকে তৈরি করেছে। কিছু তো সত্যতা পাওয়াই যায়। কাজেই
পরিবর্তন হওয়া দরকার নিজের ভেতর থেকে, এবং শুরুর দিকে হওয়া দরকার। ব্যক্তির নিজের পরিবর্তন দরকার, তার স্ত্রীর পরিবর্তন দরকার, পরিবারের পরিবেশের পরিবর্তন দরকার। এরপরে বাহ্যিক অন্যান্য প্রভাবগুলোর কথা আসে যে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, তখন অনেকে বকে যায়, কারণ এমন ইনস্টিটিউশন, এমন জায়গায় হয়তো পড়ছে, এখানে ছেলেপেলেরা ভালো না, আম সহপাঠীদের দ্বারা প্রভাবিত হচ্ছে। তো এরকম সবগুলো দিকে যদি আপনি ইসলামের যে শিক্ষা তা অনুযায়ী আমল করেন, আশা করা যায় যে ইনশাআল্লাহ তাআলা অধিকাংশ ক্ষেত্রেই এটারই সম্ভাবনা যে ভালোই থাকবে। বাট তারপরও কিছু তো চান্স থাকেই। আমাদের কাজটা আসলে কি? দুনিয়াতে আমাদের কাজ হচ্ছে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা অতটুকু করব। আল্লাহ তাআলা যেমন আমাদের জানিয়েছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম। তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। যতটুকু আমাদের সামর্থ্য ততটুকু করব। এটা আমাদের সামর্থ্য যে আমরা এই বিষয়গুলোকে এনশিওর করতে পারি, করলাম। এখন এরপরে যেটা অন্তরের পরিবর্তন হওয়ার বিষয় আসে, এটা তো আর আমাদের হাতে নাই, আমরা পারি না। এটা কিছু করার নেই। কাজেই শুরুতে এরকম সন্তানের উপর ক্ষুব্ধ হয়ে গেলেন, বদদোয়া করে দিন, এটা করবেন না। অনেক মেয়ে আছে, এমনকি এত খারাপও হওয়া লাগে না। হয়তো দেখা যাচ্ছে যে সন্তান একটু দুষ্ট, একটু কথা শুনছে না, হয়তো খাচ্ছে না, একটু এদিক ওদিক দৌড়াচ্ছে, তো সে তার পিছনে দৌড়াতে পারবে না, বদদোয়া করে বসে আছে, লুলে হয়ে যায়। আমি নিজে এরকম বিভিন্ন সময় দেখেছি, শুনেছি। গ্রামে তো অনেক অহরহ হয়, শহরেও একদম হয় না, হয় এরকম আসলে বলা যাবে না, ভালোই হয়। এগুলো করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের উপর বদদোয়া করো না। সম্পদের উপরে গাড়ির উপর গাড়ি চালিয়ে যাচ্ছেন, গাড়ি বারবার বন্ধ হয়ে যাচ্ছে, রাগে, দুঃখে, ক্ষোভে অভিশাপ দিয়ে দিলেন, এটা বেঠিক কাজ। ওর ভেতরে আপনিও আছেন, গাড়িতে এমন অভিশাপ দিলে যেটা ধ্বংস হয়ে যায়, আপনাকে নিহত দোষী যেতে পারে। ওইরকম নিজের বিভিন্ন সম্পদ, প্রপার্টি, কোনো একটা প্রপার্টির দলিল নিয়ে খুব পেরেশানিতে আছেন, কষ্ট হচ্ছে, দেখা যায় যে বদদোয়া করে বসে থাকি। বদদোয়া করলে তো এটা সলিউশন হবে না। আল্লাহর কাছে দোয়া করেন যেন ঠিক হয়ে যায়। তো মূল কথা হচ্ছে যে কোনো জায়গায় এই ধরনের বদদোয়াগুলো করা উচিত না। বদদোয়া ইসলামের শত্রুদের বিরুদ্ধে, মুসলিমদের শত্রুদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, এইসব জায়গায় কাজে লাগে। নিজের নিজের সম্পদ, নিজের জান, নিজের মাল, নিজের সন্তান, এরা তো নিজের লোক, এদের কাছে কেন বদদোয়া করবেন? আল্লাহ রাসূল এরপর বলছেন, এখন আপনার মনে হতে পারে যে আচ্ছা আমি তো এমনি কথায় কথায় বলে ফেললাম, সেটা এরকম না। মানুষের জবানের একটা দাম আছে। বাঙালির কাছে জবানের হয়তো কোনো দাম নাই। এখানে ব্যবসায়ীরা যদি কথা বলে যে অমুক দিন টাকা দেব, অমুক দিন যে কোন দিন এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, তাই না? মানে এদেশের সবারই একই অবস্থা। এটা পলিটিক্যাল পার্টি বলেন, ব্যবসায়ী বলেন, সব ঘরানার মানুষ বলেন, কমন। কারো জবানের দাম ইউজুয়ালি পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলার সাথে মুআমালাটা এরকম না। তারপর আল্লাহ রাসূল বলছেন, লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআহ ইউসআলু ফিহা আতা ফায়াস্তাজিবু লাকুম। কারণ এমন সময় আছে দিনে যখন হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা সময় নির্ধারিত থাকে হয়তো দিনে, যে ওই সময় যদি চাওয়া হয় কোনো কিছু, তাহলে এটা অবশ্যই তাকে দেওয়া হয়। তাহলে দেখা গেল যে আপনি এমন সময় বললেন এই কথাটা, যে সময়টা আল্লাহ তাআলা দোয়া কবুলের জন্য রেখেছেন, মিলে গেল। আল্লাহ তাআলা যা বলবেন তাই কবুল হয়ে যাবে। কখনো কখনো দেখবেন যে এত এত ক্রিটিক্যালিও বলতে হয় না, এত জোর লাগায়ও বলা লাগে নাই, কষ্ট করে কান্নাকাটি করে বলা লাগে নাই। রাস্তায় দাঁড়িয়ে এমনি জাস্ট বলতেছেন আল্লাহ আল্লাহ, একটা খালি বাস যেন পেয়ে যাই। তারপরে হচ্ছে যে পাশে রোদ আছে তার উল্টা পাশে একটা খালি সিট যেন জানালার পাশে পেয়ে যায়। দেখলেন যে পেয়ে গেছেন। আর এটা এমন একটা সময় যখন দোয়া কবুলের মতো। এরকম ছোট, ছোট অনেক দোয়া আপনার আমার সবসময় দেখবেন কবুল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। তো যেভাবে এই বিষয়গুলো কবুল হয়ে যায়, উল্টাটাও তো হয়। যখন উল্টাপাল্টা কথা বলবেন ওগুলো কবুল হয়ে যাবে। এজন্য উল্টাপাল্টা কথা বলার ব্যাপারে সাবধান থাকেন। মুসলিম তার নিজের জবানকে নিয়ন্ত্রণ করতে পারে। যদি এটা না করতে আমরা পারি, তাহলে মনে রাখতে হবে যে ওইটা যে মুসলিমের যে গুণ, মুমিনের যে গুণ, এটাতে আমাদের কমতি দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা এটাকে পূরণ করে দেন, ঠিক করে দেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি হাদিস সহিহ মুসলিমের, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এই সময় ওখানে গিয়েছিলেন। তো তিনি গিয়ে তার চোখ তো খোলা ছিল মারা যাওয়ার পরে। দেখবেন যে মানুষের চোখ উপরের দিকে তাকিয়ে থাকে। তো আল্লাহ রাসূলটা বন্ধ করে দিলেন এবং বললেন যে ইন্নার রূহা ইযা কুবিদা তাবিআহুল বাসারু। তো যখন রূহ কবজ করা হয়, তখন দৃষ্টি তার অনুগামী হয়। অর্থাৎ রূহ যেহেতু উপরের দিকে চলে যায়, মানুষের চোখ উল্টো দিকে এরকম উপরে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখকে বন্ধ করে দিলেন। তো তারপরে যেটা হলো যে তার পরিবারের লোকজন, তারা তো কান্নাকাটি করলো। তবে
সেখানে একটা বিষয় ছিল যে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা নসিহত করেছেন। তিনি বলছেন যে লা তাদু আলা আনফুসিকুম বিল খায়র, তোমরা নিজেদের ব্যাপারে কল্যাণ ছাড়া অন্য কোনো কথা বলো না। ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, কারণ তোমরা যেটা বলো ফেরেশতারা তার সাথে আমিন বলে থাকে। অর্থাৎ নিজেদের ব্যাপারে চেষ্টা করতে হবে কল্যাণকর কথা বলা। এখানে যদিও মেইয়েতের বিষয়ে আলোচনা আসলে এসছে, তো কাজেই কেউ মারা গেছে যদি নেককার দিনদার হয়ে থাকে অবশ্যই সেক্ষেত্রে, আর বদকার ফাসেক ফাজের বদমাইশি তোর হলে তো আপনি যতই বলেন না কেন ওটা তো থামাইতে পারবেন না, মানুষ যা বলার পারবেই। তো সাধারণ মুমিনদের ক্ষেত্রে আমাদের করণীয় এটাই, আমরা তাদের ভালো কথাগুলো বলবো, তাদের জন্য খায়ের দোয়া করবো, কল্যাণের দোয়া করবো। তাহলে আসলে এরপর নিজেই এ দোয়া শিখিয়ে দিলেন যে কিভাবে দোয়া করতে হয়। তিনি বলেন আল্লাহুম্মা গফির লি আবি সালামা, হে আল্লাহ আপনি আবু সালামাকে মাফ করে দেন। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন, যারা মাহদি, যারা হেদায়েত প্রাপ্ত তাদের মধ্যে তার মর্যাদাকে উঁচু করে দেন। ওয়াখলুফহু ফি কিবিহি ফিল গাবিরিন, এবং তারপরে যারা রয়ে গেছে তার বংশধরেদের আপনি অভিভাবক হয়ে যান। ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, তাকে এবং আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাওয়ির লাহু ফিহি, তার কবরকে প্রশস্ত করে দেন এবং তাকে আলোকিত করে দেন। তো এটা খুবই চমৎকার দোয়া। দেখেন যে এর মধ্যে যা যা থাকে, যে মাগফিরাত, তারপর হচ্ছে মর্যাদার বুলন্দি, তারপরে পরবর্তীতে যারা রয়ে যাচ্ছে তাদের অভিভাবক হওয়া, তারপরে তার ক্ষমা প্রার্থনা, নিজের জন্য ক্ষমা প্রার্থনা, তারপরে রয়ে গেল কবরের কথা, কবরের প্রশস্ততা এবং কবর আলোকময় হওয়া। 7টা বিষয় আলহামদুলিল্লাহ এর ভিতর চলে আসলো। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা এরকম ক্ষেত্রে কি করবো, আমরা দোয়া করবো। এই জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এটার মধ্যে ফিহি ইস্তিহবাবুদ দুআ লিল মাইয়িত ইনদা মাউতিহি ওয়া লি আহলিহি ওয়া লি যুররিয়্যাতিহি বিউমুরিল আখিরাহ ওয়াদ দুনিয়া। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এই হাদিসের মধ্যে এই মুস্তাহাব, এটা বোঝা যাচ্ছে যে মাইয়িতকে যখন মারা যাচ্ছে সেই মাইয়িতের জন্য, পরিবারের জন্য, তার সন্তান সন্ততিদের জন্য, সবার জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণের দোয়া করাটা মুস্তাহাব। ঠিক আছে? তো আমরা আমাদের চিন্তা করে দেখেন যে আমরা এই জায়গাটা কত সংকীর্ণ করে নিয়ে এসেছি। আমরা দোয়া বড়জন মাইয়িতের জন্য কখনো কখনো কেউ করি, কখনো করিও না। ওই ইন্না লিল্লাহ বলি ওটুকু শেষ, এতে তো তার মাইয়িতের দোয়া না, এটা আমাদের পরকাল স্মরণ করে দেওয়া হচ্ছে। মাইয়িতের কি হবে? তো সবাই তো জানাজায় যায় না, জানাজাতে গেলে জানাজার যে দোয়া, ওই দোয়ার মধ্যেও মাগফিরাতের কথা আছে। কিন্তু যদি যারা ম্যাক্সিমাম যাচ্ছে না তাদের কোনো দোয়ার খবরই নেই, আমাদের উচিত এটা মুস্তাহাব যে আমরা যেন এরকম দোয়া করি। যদি সম্ভব হয় তো আমরা জানাজায় অংশ নিলাম, আলহামদুলিল্লাহ। সবার পক্ষে তো হয়তো সম্ভব হবে না, অন্তত দোয়া তো করা যায়। সেটা মাইয়িতের কাছে যান আর না যান, শুনছে যে কেউ মারা গিয়েছে, দোয়া করে দেন। দোয়া করা তো কোনো সমস্যা নেই, দোয়া করো। মুমিনের জন্য দোয়া করে খায়ের আছে। এবং এটাও বুঝা গেল যে কোনো মৃত যখন মারা যায় তখন তাদের চোখ কিভাবে বন্ধ করে, এটাও মুস্তাহাব। এবং এই বিষয়ে উম্মার ইজমা আছে যেটা মুস্তাহাব। তাহলে আমরা এই হাদিস থেকে দেখলাম যেরকম প্রচুর বিপদের সময়ও এরকম করার সুযোগ নাই। এই 2 হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা কি জানেন? সেটা হচ্ছে বিপদ যেমনই হোক তার মধ্যে একদম খেয়ে হারিয়ে ফেলা এটার সুযোগ আসলে নেই, সেখানেও কিছু করণীয় আছে এবং যথাসম্ভব সেই করণীয়গুলোকে আদায় করতে হয়। ওই সময় গিয়ে অস্থির হয়ে যাওয়া, অস্থিতিশীল হয়ে বিভিন্ন দোয়া বিলাপ করা, এগুলো আসলে কোনো ফায়দা নাই। এই জন্য আমরা পরের পয়েন্টে যাবো, 10 নম্বর পয়েন্ট, যে বিপদে পড়লে তাকদীরের যে ফয়সালা, তাদের সন্তুষ্টি প্রকাশ করতে, অসন্তুষ্টি না প্রকাশ করতে আল্লাহ রাসূল বলেছেন। এবং আরেকটা জিনিস নিষেধ করেছেন, সেটা হচ্ছে বিলাপ করতে। বিলাপ করা থেকে নিষেধ করেছে। বিপদে পড়লে মানুষ তাকদীরে অসন্তুষ্টি প্রকাশ করে বসে, তাকদীরের অসন্তুষ্টি প্রকাশ করে বসে। এটা তো একে তো বৈধই না, দ্বিতীয়ত হচ্ছে এটা কোনো খায়েরও নাই। কারণ আপনি অসন্তুষ্ট হয়ে কি করবেন? কিন্তু সন্তুষ্ট হলে পরকালের যে সওয়াব সেটা লাভ করার সুযোগ আছে। একটা হাদিস ইমাম আবু দাউদ, নাসাই রাহিমাহুল্লাহ ওনারা উল্লেখ করেছেন। আবু দাউদ তার সুনানে উল্লেখ করেছেন 3111 নম্বর হাদিস। জাবির বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান অবস্থা, আব্দুল্লাহ বিন সাবিত বিন কাইস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই মারা গিয়েছেন, তার যুগেই মারা গিয়েছেন। তো তার মৃত্যুর সময়কার ঘটনা এটা। যখন তিনি বেশ অসুস্থ, তখন আল্লাহ রাসূল তার কাছে গেলেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফাওয়াজাদাহু ক্বাদ উলিবা,
তিনি তাকে এই অবস্থায় পেলে যে তিনি হচ্ছেন ওই সময় আসলে সংজ্ঞাহীন অবস্থা, অচেতন অবস্থা, মৃত্যুর আগে আগে যে একটা খুব কঠিন অবস্থা যায় মানুষের, সংজ্ঞাহীন অবস্থায় যায়, ওই সময় অবস্থায় চলে গেছে। ফাসাহা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইউজিবহু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ডাকলেন তিনি সাড়া দিলেন না, অর্থাৎ একদম সংজ্ঞাহীন অবস্থা। ফাস্তারজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তখন বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হাদিসের পরের আলোচনা থেকে বোঝা যায় তখন ওনার মৃত্যু হয়নি, একটু পরে হবে, এটা ওখানে বলা হচ্ছে। কিন্তু তার আগে আল্লাহ রাসূল এটা বলছেন, কারণ উনি বুঝে যাচ্ছেন যে তিনি আর বাঁচবেন না, তার এখন বাঁচার অবস্থা নাই। এই জন্য বললেন যে গুলিবনা আলাইকা ইয়া আবার রাবি। ইয়া আবার রাবি ওনার উপনাম ছিল আবুর রাবি। ইয়া আবার রাবি, আপনার ক্ষেত্রে আমরা পরাস্ত হয়েছি। পরাস্ত হয়েছি মানে অর্থাৎ আমরা জাকারিয়া রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন যে খালিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন বাদুল মাজহুদে, এর মানে হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার যে নির্দেশ, আল্লাহ তাআলার যে কদর, অর্থাৎ আপনার যে মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, এক্ষেত্রে আমরা পরাজিত হয়েছি। অর্থাৎ আমরা তো আর এক্ষেত্রে কিছু করার নাই, আমাদের উপর এটা প্রভাব বিস্তার করেছে, এটা হচ্ছে মূল কথা। তো তখন যারা নারীরা তারা কেঁদে দিল। আচ্ছা, তো যখন কেঁদে দিল তখন জাবির বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে থামিয়ে দিচ্ছিলেন। আল্লাহ রাসূল বলেন যে দাআহুন না, তাদেরকে ছেড়ে দাও। ফাইদা ওয়াজিবা ফালা তাবকিয়ানা বাকিয়া, তো যখন আবশ্যিক হয়ে যাবে তখন তোমরা এইভাবে কাঁদবা না, যেটা হচ্ছে বিলাপকারী পর্যায়ের কান্না, প্রচন্ড যে কান্না মানুষ বিলাপ করতে করতে কাঁদে, ওইটা ভাবে কাঁদবে না। তো যখন তার জিজ্ঞেস করলো ওয়ামেল জুব, যে আবশ্যককারী বিষয় আসলে কি, তখন আল্লাহ রাসূল বললেন যে আল মাউত, অর্থাৎ যখন মৃত্যু হয়ে যাবে। অর্থাৎ তিনি বলছেন যে এখনো তো মারা যায়নি, ঠিক আছে, তারা এখন কাঁদতেও পারে, কারণ মারা যাওয়ার অবস্থাই তার। যখন সে মারা যাবে তখনও তারা যেন বিলাপ না করে, এটা আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন এই জায়গাতে। আপনি যদি শুধু অনুবাদ দেখেন সেটাতে অনেক সময় বুঝে যাবেন এখানে কি বোঝা যাচ্ছে। তো এটা আল্লাহ রাসূল যে বললেন এই হাদিসে যে ফালা তাবকিয়ান, তারা যেন সময় না কাঁদে। এমনি আবিধানিক অর্থ হলে হবে যে না কাঁদে, কিন্তু এটার মানে হচ্ছে লা তারফাউ সাওতাহা, যে সে যেন তার স্বরকে উঁচু না করে। ইমাম আব্দুল হাই লাখনাবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আত-তা'লিকুল মুমাজ্জাদ, সেখানে এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এই হাদিসের, এটা মুয়াত্তাতেও আছে, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ রিওয়ায়াত যে মুয়াত্তা সেখানে আছে, ওইখানে লাখনাবী রাহিমাহুল্লাহ তাআলা এটা ব্যাখ্যা করছেন। এমনিতে তো কাদা, কষ্ট পাওয়া, এটাতে কোনো সরাসরিভাবে কোনো সমস্যা নেই। আপনাদের তো খেয়াল আছে, আমরা আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেঁদেছেন, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা এর সন্তানের মৃত্যুতে কেঁদেছেন, তার নিজের সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা এর মৃত্যুতে কেঁদেছেন, এবং বলেছেন যে এটা হচ্ছে রাহমা জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে ওই রাহমা, ওই দয়া যেটা আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে দিয়েছেন। কাজেই কান্নায় সমস্যা নেই। কিন্তু আবিধানিকভাবে দেখলে মনে হবে এটার মানে হচ্ছে যে কাঁদতে নিষেধ করেছে। এজন্য সবসময় হাদিস একদম আবিধানিক শব্দ দিয়ে বোঝা যায় না, বোঝার কিছু ব্যাপার-স্যাপার আছে। যাই হোক, অর্থাৎ মুহাদ্দিসিনদের ফুকাহাদের অবস্থানগুলো দেখতে হয়, বুঝতে হয়, তারপর আমরা একটা সলিউশনে আসতে পারি যে আসলে এই হাদিস কি বোঝাচ্ছে। তো এটা নিষেধ করা হয়েছে যে যেন তারা এরপরে গিয়ে উচ্চ স্বরে যে বিলাপ করে কাঁদে, এটা না কাঁদে। তো তখন তার মেয়ে, এই সাহাবী, তার মেয়ে তিনি বলেন ওয়াল্লাহি ইন কুনতু লা আরজু আন তাকুনা শাহীদা, যে আমি তো আল্লাহর কসম, আমি তো চেয়েছিলাম যেন আমি ভেবেছিলাম আপনি শাহীদ হবেন। তো উনি তো জিহাদে যাচ্ছেন না, মারা যাচ্ছেন বিছানায়, জন্য এটা বলছেন। ইন্নাকা কুনতা কদাইতা জিহাজাক, আপনি তো আপনার যে জিহাজ এটা প্রস্তুত করে ফেলেছিলেন। জিহাজ মানে হচ্ছে এখানে এটার মানে হলো যে সফরের যে সামগ্রী, অর্থাৎ জিহাদে যাওয়ার জন্য আপনার যে সামগ্রী আপনি তো প্রস্তুত করে ফেলেছেন। অর্থাৎ দেখেন এখানে একটু পরে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা আলোচনা যাবো ইনশাল্লাহ। সেটা হলো এই সাহাবী তিনি জিহাদের জন্য উন্মুখ। আমরা জানি যে জিহাদের তামান্না রাখা এটা মুমিনের লক্ষণ, না রাখা সেটা মুনাফিকের লক্ষণ। এখন তামান্না যা আছে এটা প্রমাণ কি? এটা প্রমাণ হচ্ছে এটা যেটার জন্য সত্য, এটার জন্য সত্যবাদী হয়, আপনাকে ওটার প্রিপারেশন তো কিছু নেওয়া লাগবে। প্রিপারেশন মানে কি বাসা থেকে বের হয়ে চলে যেতে হবে? এটা জরুরি না সবসময়। বিষয়টা হচ্ছে দেখেন, একজন পুরুষের জন্য খুব জরুরি বিষয় হচ্ছে তার ফিটনেস। কেউ যখন শারীরিকভাবে ফিট থাকে তখন আল্লাহ চাইলে একসময় না একসময় যদি কখনো জিহাদের সুযোগ আসে, কারণ সবসময় তো সুযোগ থাকে না, কিন্তু যখন সরাই জিহাদের সুযোগটা থাকে, ফিটনেস থাকলে না একটা মানুষ এখানে যেতে পারে। এত ভারী ভারী গিয়ার এগুলো রাখা, এখন তো সার্চ করলে মিলিটারি ট্রেনিং এর ভিডিও আপনি অনলাইনে ভুরি ভুরি পেয়ে যাবেন, তারপরে বুঝতে পারবেন যে এটা কি ধরনের ট্রেনিং লাগে, কত ইন্টেন্সিভ ট্রেনিং। তো
যে ধরনের শারীরিক সক্ষমতা তার দরকার, সুস্থতা তার দরকার, যেভাবে তার দৌড়ঝাঁপ করার সক্ষমতা থাকা দরকার, যে ফ্লেক্সিবিলিটি দরকার বডির, এটা তার আছে কিনা, এটা হলো কথা। এখন একজন পুরুষ এটার জন্য প্রস্তুত থাকলো, সুস্থ সবল থাকলো, ফিট থাকলো, সবসময় ব্যায়ামের উপর নিজেকে রাখলো, একদম ফ্লেক্সিবল রাখলো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এই পরিমাণ করলো। কারণ আপনি অনেক জিম করে যে এটা ঠিক করতে পারবেন এরকম না। কথা কথা কেউ আল্লাহর রহমতে গেল জিহাদ করতে, ওখানে তো জিম নেই। তো তার অ্যাকচুয়ালি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফ্লেক্সিবল বডি এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজে খুব ভালো মতো ফিট থাকা। তো এটা তার পক্ষে এটা হলো সর্বোচ্চ। সে যদি করতে পারে তো আলহামদুলিল্লাহ, যদি আর্থিক প্রিপারেশন রাখে তো খুবই ভালো। এটা হচ্ছে তার পক্ষ থেকে প্রমাণ যে হ্যাঁ আমি এটুকু আমি করেছি, আমি আত্মিকভাবে রেডি এটার জন্য। যদি কখনো সুযোগ হয়, দুনিয়াতে কখনো এরকম সুযোগ আমি পাই তো করলাম, আর না পেলে তো আর কিছু করার নেই। কিন্তু এই যে একটা প্রিপারেশন, এটা হচ্ছে ওই নিয়াতের সত্যতা যে হ্যাঁ আমি আসলেই এটা করতে চাই। এখন আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা অনেকে আছেন মাশাআল্লাহ বলেন, আমি ছোট করতে বলছি না, কিন্তু হতে পারে ওজন 120 কেজি, এটা তো আসলে সম্ভব না। আরো অনেক ধরনের সমস্যা থাকে। তো এটা একটু বোঝা দরকার। এই হাদিস থেকে এটা বুঝলেন যে এই সাহাবী তিনি প্রিপেয়ার্ড, তিনি তার সামান প্রস্তুত করেছেন। তো এই জন্য তার মেয়ে বলছে আমি তো আশা করছিলাম যে আপনিও জিহাদে গিয়ে শহীদ হবেন। আল্লাহ রাসূল তখন বললেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ আওকা আজরাহু আলা কদরি নিয়াতিহি ওয়া মা তাউদ্দুনা শাহাদা। এটা পরের অংশ, পরে আলোচনা করব। কিন্তু তিনি যেটা বলছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার যে নিয়াত, এই সাহাবীর যে নিয়াত, সেই অনুযায়ী তাকে সওয়াব দেবেন। অর্থাৎ তিনি যেহেতু জিহাদে যাওয়ার জন্য এইভাবে প্রিপারেশন নিয়েছেন সত্যবাদিতার সাথে, যেমন ইমাম আমির শাবি রাহিমাহুল্লাহ তাআলা তার বর্ণনা পাবেন যে তিনি সবসময় এমন পোশাকে থাকতেন যেটা ওই জামানায় জিহাদের জন্য মানুষ প্রস্তুত থেকে পড়তো আর কি, যাতে খুব সহজে যে কোনো মধ্যে ডাক আসবে দৌড়ে চলে যাবে, রেডি। ওই সময় তো সহজ ছিল, যেহেতু তখন সবাই, আমি এর আগে জাস্ট আলোচনা করেছিলাম যে ওইটা এমন একটা যুগ ছিল যে তখন আলাদা এটা বলার দরকার ছিল না যে লাইক কে ট্রেনিং করবে, কে যাবে, খুব জরুরি না। কারণ সবাই আসলে ছোটবেলা থেকে এটা স্বাভাবিকভাবে ট্রেনিং নিয়ে নিয়ে বড় হয়েছে। কারণ রেগুলার ফোর্স মানুষ রাজারা সাধারণত খুব কমই রাখতো, যখন দরকার পড়তো ডাক দিত, সবাই এসে জয়েন করতো। সারা জীবন প্র্যাকটিসের উপরেই থাকতো, দে আর রেডি। এখনো পৃথিবীর কিছু কিছু দেশ আছে যারা তাদের নাগরিকদেরকে জীবনের একটা সময় 4-5 বছর এরকম একটা সময়, বা একটা দেশে এক একটা ইয়ে আছে, কয়েকটা দেশে আছে এরকম, যারা সকল নাগরিককে জীবনে একটা সময় বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং দেয়, কিছুদিন তাদের সার্ভ করতে হয়, তারপরে এক সময় তারা চলে যায়। আমার যদি ভুল না হয় সুইজারল্যান্ড এরকম একটা দেশ। আপনারা অনেক সময় এটা এমসিকিউতে পড়বেন যে সুইজারল্যান্ডে কোনো সেনাবাহিনী নাই, এটা মিথ্যা কথা। রেগুলার ফোর্স নেই, এটা হলো সত্য কথা। অর্থাৎ তাদের রেগুলার ফোর্সের প্রয়োজন পড়ে না, তারা সবসময় রিজার্ভ দিয়ে কাজ চালায়। দেশের সকল নাগরিকই ফোর্স, প্রত্যেককে ট্রেনিং দেওয়া হয়েছে, প্রত্যেকে একটা সময় তাদের বিভিন্ন বাহিনীতে কাজে লাগায়। কাজে যদি কখনো যুদ্ধ হয়, দেখবেন সুইজারল্যান্ডের পুরো দেশের নাগরিকরা যুদ্ধের জন্য রেডি, বিকজ সবাই আসলে ট্রেনিং প্রাপ্ত এবং তারা সবসময় এই ফিটনেসটা ধরে রাখার চেষ্টা করে। তো রেগুলার ফোর্স নাই, ট্রু, অ্যাকচুয়ালি সবাই কি আছে, রিজার্ভ ফোর্স হিসেবে আছে। তো ওই একটা যুগ ছিল, এখন তো আসলে ওইভাবে হয় না। জানেন এখন আলাদা ফোর্স আমাদের মতো দেশগুলোতে কি যে হয় তো আল্লাহ জানে। তো তারা হচ্ছে যেটা করে যে রেগুলারলি একটা ভর্তি করে, ধীরে ধীরে যায়, কিছুদিন জব করে, তারপর ছেড়ে দেয় ইত্যাদি। কাজে এখন তো এভাবে সম্ভব না, বাট আগেকার যুগে এটা একটা ছিল। তো তখন সাবির রাহিমাহুল্লাহ তাআলা এভাবে চলতেন আর কি, যখন টাকা আসবে চলে যাবে রিজার্ভ হিসেবে, যখন টাকা আসবে চলে যাবে। আচ্ছা, তো মূল কথা আমি যেটা বলছিলাম যে নিয়তটা, এই যে দৃঢ় নিয়ত ছিল এই সাহাবী, আল্লাহ রাসূল এটা জানিয়ে দিলেন যে এই অনুযায়ী সওয়াব পাবে, তাহলে তিনিও শাহাদাতের সওয়াব পাচ্ছেন। তারপর তিনি বললেন যে ওয়া মা তাউদ্দুনা শাহাদা, তোমরা শাহাদাত কোন জিনিসগুলোকে শাহাদাত হিসেবে কাউন্ট করছো, কোনটাকে শাহাদাত মনে করো? তো উপস্থিত সাহাবীরা যারা ছিলেন তারা বললেন যে আল কাতলু ফি সাবিলিল্লাহি তাআলা, যে আল্লাহর রাস্তায় যদি কেউ নিহত হয় এটাকে আমরা শাহাদাত মনে করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কাতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া, যে নিহত হয়ে যাওয়া, এটা ছাড়া আরো 7 রকমের শহীদ রয়েছে। এখানে একটা কথা হচ্ছে যে উলামা উলামা বিভিন্ন হাদিসের উপর বেস করে শহীদদেরকে ভাগ করেছেন 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে শহীদুদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের শহীদ। অর্থাৎ এমন ব্যক্তি যে দুনিয়াও শহীদ হিসেবে গণ্য,
আখিরাতেও শহীদ হিসেবে গণ্য। 2, শাহিদুদ দুনিয়া, যে শুধু দুনিয়াতে শহীদ হিসেবে গণ্য, আখিরাতে তার এই শাহাদাতের কোনো দাম নাই। শাহাদাত কিন্তু ফিকি টার্মে, এটা আমি ব্যাখ্যা করবো। আখিরাতের কোনো দাম নেই। 3, শাহিদুল আখিরাহ, দুনিয়াতে সে শাহিদ হিসেবে ট্রিটমেন্ট পায় না। অর্থাৎ একজন শাহিদের সাথে কিছু মাসআলা আছে ফিকহের, আমি বলবো একটু পরে। ওই মাসআলাগুলো দুনিয়াতে এর সাথে প্রযোজ্য হয় না, তবে আখিরাতে শাহিদের যে মর্তবা সেটা সে পাবে। তাহলে 3 ধরনের শাহিদ: শাহিদুদ দুনিয়া আল আখিরা, শাহিদুদ দুনিয়া, শাহিদুল আখিরা। প্রথমে আসে শাহিদুদ দুনিয়া আল আখিরা কারা। দুনিয়া এবং আখিরাত দুটাতেই শাহিদ। সেটা হচ্ছে সেই ব্যক্তি যে যুদ্ধের ময়দানে ওয়াল্লাযী ইউকতালু ফী কিতালিন মা'আল কুফফারি মুকবিলান গায়রা মুদবির, সেই ব্যক্তি যে কুফফারদের সাথে যুদ্ধ করে নিহত হয়েছে, কুফফারদের সামনাসামনি মোকাবেলা করে পালায়ে যাওয়ার সময় না, মানে যান বাঁচায় পালায়ে যাচ্ছে, ওই সময় কেউ ধরেন মেরে দিল একটা গুলি, সে উড়ে গেল, ও কাউন্ট হবে না। আরেকটা হচ্ছে যে সরাইভাবে যেটা বৈধ, এই ধরনের রিট্রিট করে অনেক সময় ফোর্স, ওইটা সমস্যা না। এটা হচ্ছে যে জিহাদ থেকে পালায় যায়, তার জন্য তাহলে হবে না। এর জন্য বলছে গায়রু মুদবির। কেন সে জিহাদটা করছিল? লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যেন আল্লাহর কালিমা বুলন্দ হয়, এর মর্যাদা উচ্চ হয়। ও কালিমাতুল্লাযীনা কাফারু হিয়া সুফলা, আর কাফেরদের যে কালিমা, কাফেরদের কালিমা কি জিনিস, তাদের যত মতবাদ যা যা আছে এগুলো যেন নিচু হয়। দুনা আরাদিন মিন আরাদিদ দুনিয়া, দুনিয়ার কোনো কিছু, কোনো সম্পদ এগুলো পাওয়ার লক্ষ্যে নয়। তাহলে এইভাবে যখন কেউ যুদ্ধ করে শহীদ হয়, সে হচ্ছে কি? সে হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা। এটা খাতিব শিবরিনি রাহিমাহুল্লাহ তাআলা মুগনিল মুহতাজ এই সংজ্ঞাটা দিয়েছে। আর শাহিদুদ দুনিয়া, শুধু দুনিয়াতে শহীদ, আখিরাতের কোনো দাম নাই। সেটা হচ্ছে কেউ জিহাদ করতে গেল রিয়া, লোক দেখানোর জন্য, দুনিয়ার সম্পদের জন্য, গনিমতের জন্য। হ্যাঁ, আবার এই যে মাঝখানে হয়েছে, আপনারা জানেন একটা সিচুয়েশন ছিল দুনিয়াতে, যে দায়েশ ইরাকে যেটা শুরু করেছিল, মানুষকে দাসীর লোভ দেখে নিয়ে যাচ্ছিল, আলিয়াযুবিল্লাহ। যাই হোক, তো এরকম দুনিয়াবি বিভিন্ন সম্পদের লোভে যাচ্ছিল। তো তাদের ক্ষেত্রে শরিয়ার বিধান সেটা হচ্ছে শাহিদুদ দুনিয়া। যদি আসলে এরকম কোন একটা জিহাদ হচ্ছে, মনে করেন কুফারদের সাথে একটা জিহাদ হচ্ছে, শরঈ জিহাদ, সেইখানে একজন নিহত হলো, এখন তার মনের মধ্যে রিয়া ছিল। এই রিয়া তো আর আমরা জানি না, জানি না, ওটা মনের বিষয়। বা সে, তার মধ্যে সুমাহা ছিল, সে চাইতো মানুষ জানুক যে আমি এত বড় বীর। সে ওখানে বিশাল যুদ্ধ করে শহীদ হয়ে গেল বাহ্যিকভাবে আমাদের চোখে। তো শহীদের যে মাসালা, জানাজার সালাতের, তারপরে দাফন কাফনের, এটা তার সাথে দুনিয়াতে প্রযোজ্য হবে, যেন সেটা শাহিদুদ দুনিয়া, দুনিয়া শাহিদ। কিন্তু তার অন্তরে যেহেতু আল্লাহ তাআলার ব্যাপারে ইখলাস ছিল না, এই জন্য আখিরাতে সে শাহিদ হিসেবে কাউন্ট হবে না, ওখান থেকে সে বঞ্চিত হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ব্যক্তি এরকম শহীদ হয়ে যায় দুনিয়ার হাইসিয়তে, সেটা হচ্ছে খাইবারের যুদ্ধে। কিন্তু আল্লাহ রাসূল হাদিস অনুযায়ী তিনি জানিয়েছেন যে সে জাহান্নামে যাবে। কেন? কারণ গনিমতের একটা চাদর মেরে দিয়েছিল। তো এটা ওনার একটা বড় গুনাহ ছিল, এবং এই গুনার প্রতিফল তো আখিরাতে পেতে হবে। তো শহীদের যে মর্যাদা, সেটা থেকে উনি বঞ্চিত হলেন শুধু এই গনিমতের মেরে দেওয়ার কারণে, যেটা শরীয়তে বৈধ ছিল না। গুলুল লুট করে নিয়েছেন, চুরি করে দিয়েছেন। আচ্ছা, তা আমরা বুঝলাম যে তাহলে বিষয়টা কত ক্রিটিক্যাল না, রিয়া থেকে বাঁচা, এই ধরনের বিষয় থেকে বাঁচা। আল্লাহ তাআলা আমাদের বাঁচান, না তো অনেক বড় নেক আমল বরবাদ হয়ে যায়। এটা হচ্ছে শাহিদুল আখিরাহ, এমন শাহিদ যে দুনিয়াতে এরকম যুদ্ধের ময়দানে তো কুফারদের সাথে নিহত হচ্ছে না, বাট বেশ কিছু হাদিস থেকে জানা যায় যে এরা হচ্ছে শাহিদ। আমরা যেমন দেখবো ইনশাআল্লাহ, যেমন আল মাকতুল জুলমা মিন গায়রি কিতাল, জিহাদ ছাড়া অন্যান্য সময় কাউকে যদি জুলুম করে হত্যা করে দেওয়া হয়, যেমন আমাদের দেশে বিগত সরকারের সময় অনেক মানুষ শুধু দিন প্র্যাকটিস করার জন্য, আলহামদুলিল্লাহ, হয়তো আলহামদুলিল্লাহ দিন প্র্যাকটিস করছে, ফজরের সালাত জামাতের সাথে যাচ্ছে, শুধু এইটার কারণে কুফরি শক্তি তাকে উঠিয়ে নিয়ে গেছে, তাকে হত্যা করেছে, তার উপর জুলুম করেছে। ইনশাআল্লাহ তাআলা তারা তাদের এই নিয়তের কারণে, নেক আমলের কারণে শহীদ হিসেবে কাউন্ট হবে আল্লাহ তাআলার কাছে আখিরাতে। এই দুনিয়াতে হয়তো সে তার প্রাপ্য মর্যাদাটা পায় নাই, কিন্তু আখিরাতে তো সে অবশ্যই পাবে। তো এরকম বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা হাদিস থেকে জানি।
আল্লাহ তাআলার কাছে আমরা শাহাদাতের তামান্না রাখি, এটা মুমিনের বৈশিষ্ট্য। তো এই হাদিস যেমন আল্লাহ রাসূল বলছেন কি শাহাদা সাবআন শারকান। তো এটা হচ্ছে যেটা বলছিলাম যে এই যে টাইপগুলা শেষে যেটা বললাম এটাকে বলে হুকুমি, একটাকে বলে হাকিকি, আর শাহাদাতুল হাকিকিয়া বা হাকিকি শাহাদাত, যেটা হলো প্রকৃত শাহাদা হাকিকি, যেটা হচ্ছে যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া। আর এটা হচ্ছে শাহাদাতুল হুকুমিয়া, যেটা হুকুমি বিধানগত ভাবে, অর্থাৎ প্রকৃত পক্ষে তো এভাবে হয় নাই, বাট এটার বিধানটা হচ্ছে তারাও শহীদ এবং এটার মর্যাদা পাবে কোথায়? আখিরাতে। আচ্ছা, তো সাতটাই হবে কিনা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ মিরকাতে বলছেন বাল আকসারু কামা ইউআলামু মিন আহাদিসা উখরা, অন্যান্য হাদিস থেকে যা জানা যায় যে আরো বেশি হবে, আরো বেশি কিছু হাদিস, কিন্তু আমরা তো এই বিষয় নিয়ে আসলে আজকে আলোচনা করছি না, আমরা আলোচনার ফাঁকে ফাঁকে ইনফরমেশন গুলো আপনাকে দিয়ে যাচ্ছি, যেটা আমি সবসময় চেষ্টা করি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে যাতে এক দর্শ আমরা যদিও করি, আল্লাহর শুকরিয়া যে এর মধ্যে দেখবেন যে আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি যে করাচ্ছেন আলহামদুলিল্লাহ, যে দেখবেন কিছু তাফসীর আমরা আলোচনা করে ফেলি, কিছু অন্য ব্যাখ্যা বিশ্লেষণ ফিকি মাসালা এগুলো চলে আসে, যাতে আলহামদুলিল্লাহ একটা ওভারঅল ধারণা চলে আসে দিন সম্পর্কে। যাই হোক, তো সাতটা আমরা এই হাদিসেই আপাতত সীমাবদ্ধ থাকবো, আর আগাবো না। তো সাতটা কি কি? তো আল্লাহ রাসূল বলছেন প্রথম নাম্বার আল আল মাতউন শাহীদুন, যে প্লেগে আক্রান্ত হয়ে মারা যায় সে শাহীদ। মাতউন এইটার অনেকে এটাকে এরকম মনে করেছেন যে যে কোনো মহামারী, কিন্তু আসলে তাউনে যে মারা যায়, অর্থাৎ আইয়িল্লাযী মাতা ফি তাউন, যে তাউনে মারা যায়, তাউন মানে প্লেগ, তাউন মানে প্লেগ, এক্সপ্লিসিটলি এটাই, যে কোনো মহামারী না। পৃথিবীতে অনেক ক্যাটাগরি মহামারী হয়, বিগত শতাব্দীর শুরুতে ইনফ্লুয়েঞ্জার মহামারী ছিল, আমরা করোনা দেখলাম, আরো অনেক সময় অনেক কিছু হয়েছে। তাউনের একটা ব্যাপক অর্থ মহামারী হতে পারে, কিন্তু মনে রাখবেন যে অ্যাকচুয়ালি হাদিসে এই শব্দ দিয়ে মূলত বুঝাতে হচ্ছে প্লেগ। তো কোনো জায়গায় মহামারী হলে ওই জায়গায় যদি কি যেন একটা শব্দ ছিল মাঝখানে ব্যবহার হয়েছে, যে সবগুলোকে একসাথে যে আটকে একটা এরিয়াকে ইয়ে করলো, যে আমি তো শব্দটা ভুলে গেছি ব্যবহারের অভাবে। তো এরকম যদি করা হয় যে এখান থেকে কেউ বের হতে পারবেন এরকম, তো ওইটা বিধানগতভাবে প্রয়োগ হতে পারে, যেন এটা বৃহত্তর কল্যাণে মাসলাহার জন্য। যখন ফাজিলাতের মাসালা আসবে বা কোনো জায়গায় নিরাপত্তার কথা আসবে, তখন এই শব্দকে ব্যাপকভাবে ব্যবহার করাটা আমি সঠিক মনে করি না, এবং এটা কোনো বাস্তব ভিত্তিও নেই। যখন করোনা হয় তখন আমি আল্লাহ আলাম আর কি এরকম লিখেছি কিনা, আমার হিসাবে আমার জানা মতে আর কি, আমি কাউকে দেখিনি, আমি এটা নিয়ে ফেসবুকে লিখেছিলাম যে ওই সময় আমি রেডিওতে একটা প্রোগ্রাম করতাম, পুরো রমাদানে আলহামদুলিল্লাহ করেছি, আল্লাহ শুকরিয়া। ওই সময় ফেসবুকে আমি এটা নিয়ে বলেছি যে অ্যাকচুয়ালি তাউন দিয়ে উদ্দেশ্য হচ্ছে প্লেগ। কাজে অনেকে মনে করছেন যে হারামাইন শরীফাইনে করোনা হবে না, এটা সঠিক না, প্লেগ হবে না। আল্লাহ তাআলা প্লেগ থেকে ইনশাআল্লাহ হারামাইন শরীফাইনকে হেফাজত করবেন, বিভিন্ন হাদিস থেকে আমরা জানি, বাট এটা ব্যাপকভাবে সকল মহামারীর জন্য প্রযোজ্য না। এবং আমি ডাটা দেখিয়েছিলাম যে ইনফ্লুয়েঞ্জা মহামারী যখন হয়েছে ওটা ওখানে গিয়েছে, এটা সকল মহামারীর জন্য প্রযোজ্য না। আল্লাহ তাআলা কখনো প্লেগ ওখানে দেন না, ইনশাআল্লাহ দিবেন না, হাদিস অনুযায়ী আমরা জানি। তো অনেকে অনেক সময় অপোজ করেছেন। তো পরে যখন অ্যাকচুয়ালি মদিনা এবং মক্কাতে করোনা রোগী শনাক্ত হলো, আমি পরে পোস্ট দিয়েছিলাম, আমি তো বলেছিলাম যখন আমাকে অনেক অপমান করলেন অনেকে, কিন্তু বাস্তব দেখেন হয়েছে কি হয়নি। আপনি আমার সাথে দ্বিমত করতে পারেন, কিন্তু যে ধরনের অ্যাটাক গুলো হয়েছে খুব দুঃখজনক। বাংলাদেশে আসলে যে কোনো ধরনের দ্বিমতের ক্ষেত্রে অ্যাটাকের প্রবণতা অনেক বেশি। এখন অ্যাটাক তো হয়েছে, যাই হোক, এখন যখন আসলে পাওয়া গেছে, রিকগনাইজড রোগী যখন পাওয়া গেল, তখন কেউ আর ক্ষমা টমা চায় না, এটা আর হাস্যকর বিষয় এবং প্যাথেটিক। হ্যাঁ, তো তাহলে মূল কথা আলমাতাউন, যে আসলে প্লেগে নিহত হয়, প্লেগে মানব জাতি অনেক ধরনের মহামারী দেখেছে, এর মধ্যে স্পেসিফিকলি প্লেগের কথা বলে, প্লেগে যে মারা যায়। তারপর হচ্ছে ওয়ালা গারিক শাহিদ, গারিক মানে হলো যে ডুবে যায়, অর্থাৎ দেখা গেল যে কেউ পানিতে ডুবে গেল, সেটা জিহাদেও হতে পারে বা অন্যান্য ক্ষেত্রে এমনিতে পানিতে ডুবে মারা যেতে পারে, সেটা শাহিদ হবে। ও সাহিবু যাতিল জামবি শাহিদ, যাতুল জামব যার রয়েছে সে শাহিদ। যাতুল জামব কি জিনিস একটু বুঝে নেন, আমি একটু কিছু কিছু কথা বলি। সেটা হচ্ছে কি, এই শব্দগুলো যেগুলো আছে এগুলো স্পেসিফিকলি কিছু বিষয়কে ডিনোট করে। সমস্যা হচ্ছে যে অনেক সময় বাংলা অনুবাদ যেগুলো আপনারা অনলাইনে পাবেন, ওনারা এটাকে শাব্দিক অনুবাদ করেছেন, এর ফলে অনেকে একটু ভুল বোঝেন। স্বাভাবিক, আপনি যখন অনুবাদ করবেন সব বিশাল বড় রচনা তো লিখবেন না। যাতুল জামব হচ্ছে একটা রোগের নাম, এটা হচ্ছে ইংরেজিতে বলে প্লিউরিসি।
আরেকটা নাম আছে যে প্লিউরিটিস, এটা এক ধরনের ইনফ্লেমেশন, যেটা লাঞ্জ এর চারপাশে যে ঝিল্লি আছে মেমব্রেন, এখানে এক ধরনের ইনফ্লেমেশন হয় এবং এটা এক পর্যায়ে বুকে প্রচন্ড পেইন তৈরি করে শ্বাস নেওয়ার সময়। এটা হচ্ছে প্লিউরিটিস, এটা একটা স্পেসিফিক রোগ, যে কোনো বুকের ব্যথা না। এই ধরনের যে ধরনের রোগ হয় প্লিউরিসি বা প্লিউরিটিস, এটা হচ্ছে জাতুল জাম। তো এই রোগ যার হয় এবং এই অবস্থায় সে মারা যায়, হাদিস বলছে সে শহীদ হবে। তারপর হচ্ছে ওয়াল মাবতুন শহীদুন। মাবতুন কি জিনিস? এখন অনেক জায়গায় যেটা লেখে যে হচ্ছে যার পেটে ব্যথা না, পেটে ব্যথা না, শুধু পেটে ব্যথা না। ইবনুল আসির রাহিমাহুল্লাহ নিহায়াতে বলছেন আল মাবতুন হচ্ছে সেটা আল্লাযী ইয়ামুতু বিমারাদি বাতনি, যে তার পেটের রোগে মারা গেছে। কি ধরনের? কাল ইস্তিসকাই ওয়া নাহওয়ি। ইস্তিসকা বা এরকম কিছু। ইস্তিসকা হলো এসসিটিস, ASCITS, আমার উচ্চারণ ভুল হতে পারে, এসসিটিস, ডক্টররা ভালো বলতে পারবেন এটা কি। তো এটা হলো মানুষের যে অ্যাবডোমেনে, পেটে এক ধরনের অ্যাবনর্মাল বিল্ড আপ হয় এবং এখানে অনেক ফ্লুইড জমে, ফ্লুইড জমে পেটে এরকম ফুলে ঢোল হয়ে যায়। ডক্টর এখান থেকে আবার এগুলো বের করে। যাই হোক, এই রোগটায় যদি কেউ মারা যায়, যেমন এটা হচ্ছে কি বললাম আমি, এটা হচ্ছে ইস্তিসকা, এই রোগটার নাম। তো এইরকম রোগ যদি কারো হয় তো সেটা হতে পারে। বা ইমাম মুল্লা আলী খারি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করতে আরো কয়েকটা কথা, যেমন ইসহাল, ডায়রিয়া, বা ওয়াজওয়াবাত, অ্যাবডোমিনাল পেইন, বিভিন্ন ধরনের এই ধরনের রোগে যখন কেউ মারা যাবে তো সে হচ্ছে শহীদ। এটা অন্য কিছু হাদিসেও আছে, যেমন সহিহ মুসলিমে হাদিসে আছে, এটা একটু বাড়েও, মানে পরিধিতে কয়টা রোগ না একটু বাড়তেও পারে, অন্যান্য রোগে হতে পারে। যেমন হাদিস আছে সহিহ মুসলিমে যে ওয়ামান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ, যে তার পেটের কারণে মারা যায়। তো এটা একটু ব্যাপক হলো অর্থটা। তার মানে পেটের বিভিন্ন সমস্যায় যদি কেউ মারা যায় ইনশাআল্লাহ সে শহীদ হবে। ইমাম তিরমিজি, ইমাম নাসাই এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মান কাতালাহু বাতনুহু ওয়া লাম ইউআযযাব ফিল কবরিহি, যাকে তার পেট মেরে ফেলে, অর্থাৎ পেটের সমস্যার কারণে সে মারা যায়, পেটের বিভিন্ন রোগ কষ্টের প্রচন্ড কষ্ট নিয়ে মারা যায়, পেটের কষ্ট প্রচন্ড হয় জানেন আপনারা। তো বলা হচ্ছে যে লাম ইউআযযাব ফি কবরিহি, যে সে তার কবরে আযাব পাবে না। ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আই লিকাউনিহি শাহীদা, কারণ সে শহীদ, শহীদার কারণে সে এই আযাবের মধ্যে পড়বে না, কারণ শহীদতার আযাব পায় না। তো আমরা এটা একটা দেখলাম যে তাহলে দুই ধরনের রোগের বিষয়, তাই একটা লাঞ্চের, একটা পেটের। ও সাহিবুল হারিকাই শাহিদ, যে পুড়ে মারা যায়, যে বিভিন্নভাবে পুড়ে মারা যেতে পারে, তো বলা হচ্ছে যে সে হচ্ছে শহীদ। আর লাস্ট আরেকটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শাহীদ। আচ্ছা, এরপর দুইটা পয়েন্ট। এক হচ্ছে যে কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যায় সে শহীদ, যেমন কেউ কোনো দেওয়ালের নিচ দিয়ে আছে, দেওয়াল পড়ে গেল, সে চাপা পড়ে গেল, ভূমিকম্প হলো, বাড়ির নিচে চাপা পড়ে গেল, এটা জিহাদে হতে পারে, সাধারণ অবস্থায় হতে পারে, যে কোনো জিহাদে হলে তো এমনিতেই শহীদ হওয়ার কথা, যদি বোম্বিং এখনকার সময় যেরকম হয়, সেটা সরাসরি যে যুদ্ধের শহীদ সেটার মধ্যেই পড়বে। কিন্তু কেউ এমনিতে নর্মালি ধরেন বাসায় আছে, চাপা পড়লো ভূমিকম্প টমিকম্প এগুলোর কারণে, বা দেওয়াল হয়তো দুর্বল ছিল পড়ে গেল। আর বাংলাদেশের কথা তো আপনারা জানেন, এখানে ফ্লাইওভারে ভেঙে পড়ে যায়, আপনাদের হয়তো খেয়াল আছে চিটাগাং ফ্লাইওভার পড়ে গেছিল, অনেকজন মানুষ নিচে চাপা পড়ে মারা গেছে। যদি এরা ইমানের সাথে মারা যায়, আশা করা যায় ইনশাআল্লাহ শহীদ হবে। তো এরকম কেউ যখন চাপা পড়ে মারা যায়, কোনো কিছু নিয়ে ধসে মারা যায়, শহীদ হবে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা এক প্রশ্ন উত্তরে বলেছিলেন যে কেউ যদি রোড অ্যাক্সিডেন্টে গাড়ি চাপায় মারা যায়, সেও শহীদ হবে ইনশাআল্লাহ। কারণ এটা কথাটা খুব ব্যাপক, যে ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদাম, যে এরকম চাপা পড়ে মারা যায় সে হচ্ছে শহীদ। তো গাড়িতে যে চাপা পড়ে মারা যায়, গাড়ি চাপাই হয়, তো এই ধরনের ক্ষেত্রগুলোতে ইনশাআল্লাহ তাআলা সেও শহীদ হিসেবে কাউন্ট হবে। তো উমর শহীদ অনেক বেড়ে গেল। অন্তত বাংলাদেশ তো একটা দুঃখের বিষয়, বাট ওকে, অনেক শহীদ প্রডিউস করেন। আল্লাহ আমাদের প্রতি রহম করেন, এই দেশের যে হালাত আল্লাহ শুধরাই দেন। আমি আর এটা আমাদের জন্য একটা সান্ত্বনা আসলে, যে আমরা যারা যান হাতি নিয়ে বাইর হই রাস্তাঘাটে, ওকে, আশা করা যায় যে ইনশাল্লাহ বাই চান্স যদি কেউ মরেও যায় শহীদই হবে। তো দোয়া করে এরকম মানে এরকম ধরনের মৃত্যু আমাদের কারো না হোক, কেউই চায় না এরকম মৃত্যু। এরপর হচ্ছে আছু তামুতু বিজুম শাহীদ, যে নারী তার পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা যায়, গর্ভবতী অবস্থায় মারা যায়, সেই শাহীদ। তো এটা গর্ভপাতের কারণে হতে পারে, বা এমনিতেও পেটে আছে ওই অবস্থায়ও যদি মারা যায়, কোনো কারণে মারা গেল, সেও শহীদ হিসেবে কাউন্ট হবে।
কারণ এই হাদিসের ইয়েটা একটু ব্যাপক। ইবনুল আসির রাহিমাহুল্লাহ নিহায়াতে বলছেন যে অর্থাৎ তামুতু ওয়া ফি বাতনিহা ওয়ালাদ, যে সে মারা গিয়েছে এবং তার পেটে আছে সন্তান। তো কাজেই শব্দটার কথা তো ব্যাপক হয়ে গেল, এরকম ব্যাপক অর্থেও এটা প্রযোজ্য হতে পারে। তো এই হাদিসে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লে প্রথম কথা হলো বিপদ বিলাপ করতে তো নিষেধ করেছেন। আমরা দেখলাম তাকদীরের ফয়সালায় যে সন্তুষ্টি, সেটা আমরা এই অংশ থেকে দেখি যে দেখেন শাহাদাত চাচ্ছেন কিন্তু আপনি মারা যাচ্ছেন বিছানায়, কিন্তু আপনার নিয়ত দৃঢ় আছে। এই যে একটা তাকদীরের ফয়সালা যে আপনি জিহাদের ময়দানে মারা যাবেন না, এখানে মারা যাবেন, এটাই সন্তুষ্ট থাকতে হবে। একই রকম ভাবে বাকি যে ঘটনাগুলো আছে এগুলো দেখা গেল এখন কেউ তো আর চাইবে না যে ভাই, একটা হচ্ছে দেখেন জিহাদের ময়দানে শত্রুর সাথে মোকাবেলা করতে করতে মারা যাওয়া, এটা একটা কাঙ্ক্ষিত বিষয়। সাহাবীরা চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। কিন্তু মনে রাখবেন যে এর মানে এই না যে অন্যগুলো আমরা চাইতে হবে, এরকম না। মানে অন্যগুলোর ক্ষেত্রে এরকম না, অন্যগুলো হচ্ছে সান্ত্বনা পুরস্কার। অর্থাৎ কেউ নিশ্চয়ই এটা চাইবে না যে আচ্ছা আমার তো শহীদ হওয়া দরকার, যাই গিয়ে পানিতে ডুবে গিয়ে মরে যাই। নিশ্চয়ই এটা করবে না। আমার শহীদ হওয়া দরকার, তাহলে আমি এমন কিছু করি পেট ফুলে ঢোলে আমি মরে যাই, এরকম না। মানে অর্থাৎ এই বিষয়গুলো এরকম না, এই বিষয়গুলো হচ্ছে সান্ত্বনা পুরস্কার। যে যদি এই বিষয়গুলো উম্মাহ ফেস করে তো তারা শহীদ হিসেবে কাউন্ট হবে পরকালে। এবং এটার আরেকটা বিশেষত্ব এখানে যে উম্মার মধ্যে শহীদের সংখ্যা বৃদ্ধি হবে, কারণ যে যত বেশি শহীদ হবে তো সে তত বেশি উত্তম প্রতিদান পাবে। এই জন্যই উমারকে এই বিশেষ নিয়ামত দান করেছে আল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা এই যে তাকদীরের ফয়সালার যে সন্তোষ, সেটা আমরা মোটামুটি বুঝতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম তখন, যে বলেছিলাম যে শাহিদের সাথে কিছু মাসালা আছে, এটা আমি বলে দিব যে পার্থক্যটা কোন জায়গায়। পার্থক্য হচ্ছে যে হাকিকি প্রকৃতির শহীদ, হুকুমি শহীদ, হুকুমি মানে যে পরে যেগুলো আছে, তাদের ক্ষেত্রে মাসালা এটাই যে তাদের গোসল হবে, তাদের জানাজাও হবে অ্যাজ ইউজুয়াল সাধারণ মানুষের মতো। তাদের শহীদের মর্যাদা হচ্ছে আখিরাত। আর যেটা যে যুদ্ধের ময়দানে শহীদ হয়, তার অন্তরে ইখলাস থাক আর না থাক, কারণ অন্তর ইখলাস না এটা তো আমরা বুঝবো না, তা আল্লাহ তাআলার সাথে ডিল হবে। দুনিয়াতে সে তার জন্য দুইটা বিষয় নিয়ে আলোচনা হয়। একটা হচ্ছে যে তাকে কি গোসল করানো হবে না হবে না, আরেকটা হচ্ছে যে তাকে কি জানাজা পড়া হবে কি হবে না। দুইটা মাসালা। প্রথমে যদি আমরা বলি যে গোসল করানোর মাসালায়, যে জুমহুর ফুকাহা, অধিকাংশ ফুকাহার অবস্থান হচ্ছে লা ইউগাসসাল, গোসল দেওয়া হবে না। ব্যতিক্রম আছে, ইমাম হাসান আল বসরি, সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাআলা, উনাদের দুজনের মত আছে যে গোসল করা হবে, কিন্তু এটা জুমহুরের অবস্থান যে না, গোসল করানো হবে না। আচ্ছা, এরপর আসে অর্থাৎ যে অবস্থায় শহীদ হচ্ছে ওই অবস্থায় দাফন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে জানাজার সলাহ, এটা একটা ইখতিলাফের জায়গা আছে। আমাদের হানাফি মাযহাবের যেটা অবস্থান সেটা হচ্ছে তাদের উপরেও জানাজার সলাতটা ওয়াজিব। ইমাম আবু বকর আল খাল্লাল, ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, ওনাদের মত হলো মুস্তাহাব। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটা মত আছে মুস্তাহাবের, তবে এটা মাযহাবের মূল মত না। মূল মত আমি বলবো ইনশাআল্লাহ। মালিকি ফকিহরা ওনারা মনে করেন যে এক তো হচ্ছে গোসল তো হবে না, সলাতও হবে না, গোসলও না, জানাজাও না। কেউ মালিকিদের মধ্যে কেউ হারামও বলেছেন এগুলো করা। আর শাফিঈ এবং হাম্বলীদের মূল অবস্থান হচ্ছে এটা যে ইয়াহরুমু গুসল শাহিদ, শাহিদের যে শাহিদকে গোসল করানো, এটা ওনারা বলছেন এটা হারাম। ও সলাতু আলাইহি, এবং তাদের উপর জানাজা পড়া এটাও হারাম। কেন? কারণ কোরআন তাদেরকে বলেছে তারা হাই, তারা জীবিত, জীবিত হিসেবে এই জন্য তাদের মর্যাদা আলাদা, তাদের মাসালা আলাদা হবে। আর হাম্বলীদের অবস্থানও তাই, যে গোসল হারাম। এবং কেউ ওনাদের কেউ মাকরুহ বলছেন, বাট মাযহাবের মূল মাসালা এটাই। এবং তাদের উপরে জানাজা পড়া হবে না। এবং এটার পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও আছে যে উনি এটা করেন নাই। আবার বিপক্ষ দলের হানাফিদেরও আমল আছে, কি বলে দলিল আছে, কেউ তো দলিল ছাড়া বসেনি। বাট আমি মাসালা আর কি বলে দিলাম যে শাফি এবং হাম্বলীদের মতে গোসল, এবং মালিকিদের মতে, তিনজনের মতে, মালিকি, শাফি, হাম্বলীদের মতে যে তাদের উপর জানাজা সালাত আদায় করা হবে না। এবং যদি কেউ করে ওটার মত কি হবে, হাম্বলীরা হারাম মনে করেন, শাফিরা হারাম মনে করেন, আর হানাফিরা জানাজা দেওয়াটা ওয়াজিব মনে করেন। অন্যদিকে এমনিতে তাদের যে গোসল না দেওয়াটা, এটা সবাই এই বিষয়ে একমত যে এটা দেওয়া হবে না। ওকে, গেল পরের মাসা। এই বিষয়ে পরের একটা হাদিস আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম যে বিপদে
ক্ষেত্রে তাকদিরে ফয়সালায় সন্তুষ্ট থাকা, অসন্তোষ প্রকাশ না করা এবং বিলাপ না করা, এ বিষয়ে আমি আরেকটা হাদিস আলোচনা করবো। আগেরটা নিয়ে একটু লম্বা আলোচনা হয়ে গেল, যেহেতু এর মধ্যে বেশ কিছু ফাওয়ায়েদ আছে আলহামদুলিল্লাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না মান দারাবাল খুদুদা, যারা তাদের খাদ পেটায় তারা আমার কেউ না। কেউ না মানে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে অর্থাৎ লাইসা আলা তরিকাতিনা ওয়া সুন্নাতিনা, যে আমার এরা হচ্ছে আমার তরিকা, আমার সুন্নাহর উপরে নাই। অর্থাৎ এমন না যে একদম ইসলাম থেকে বেরো কাফের হয়ে গেছে, এরকম না। এর মানে হচ্ছে এটা কে মান দরাবাল খুদুদ, খাদ মানে কি, খাদ হচ্ছে গাল, আবার ব্যাপকভাবে অনেক সময় কপাল হচ্ছে। দেখবেন যে ওই যে বিলাপ করে, এরকম করে বিলাপ করে, শিয়াদেরকে দেখবেন যে অনলাইনে সার্চ করলে দেখবেন যারা এই যে হাই হোসেন করে বিলাপ করেন, এরকম পেটে থাকে গালে। আবার অনেকে কপালও চাপড়ায়। আবার আমাদের দেশেও কেউ মারা টারা গেলে পরিবারের অনেক মহিলার এই কাজগুলো করে। তিনি বলছে যে এরকম গালে কপালে এরকম চাপড়ায়, এরা সে আমার কেউ না। অশাক্কাল জিউবা, আর যে কাপড় ছিঁড়ে ফেলে, রাগ মানে কষ্টে দুঃখে কাপড় ছিঁড়তে থাকে। ওয়াদা বিদাওয়াতিল জাহিলিয়া, এবং জাহিলিয়াতের যে বিভিন্ন কথা এগুলো বলে, এগুলো এরা হচ্ছে জাহিলিয়াতের যে দাওয়া, এটা যারা করে বলা হচ্ছে তার কেউ না। ওইটা আমরা আপাতত আলোচনা যাব। শুরুর দুইটা পার্ট আমাদের সাথে এই মুহূর্তে রিলেটেড, যে বিপদের সাথে রিলেটেড। তো এই সময় এটা থেকে কিছু মাসালা আসলো। এক হচ্ছে একটা জিনিস আছে যেগুলো নাদব হচ্ছে মৃতের সুন্দর সুন্দর গুণ বলে বলে কাঁদা, দেখবেন। আর একটা হচ্ছে নিয়াহা, বিলাপ করা। একটা হচ্ছে মানুষ দেখবেন বিলাপ করে, বিলাপ তো আই হোপ যে সবাই বোঝেন। আর একটা দেখবেন গ্রাম অঞ্চলে আমি এই জিনিসটা দেখেছি কয়েক বছর আগে, যে যেমন অমুক এই ছিল, সেই ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, এগুলো বলে বলে তার এই ভালো গুণগুলো বলবে, কাঁদবে, দুলবে, এই করবে, ওই করবে, এগুলো হচ্ছে না, হারাম, দুটোই হারাম। আবার একইভাবে কাপড় ছিঁড়ে ফেলবে, তারপরে ধরেন চুল উপড়ে ফেলবে দুঃখের আগে, হ্যাঁ, চুল টানে, চুল উপড়ে, চুল ফেলে দেয়, এগুলো সবই হারাম, এগুলো না, এগুলো করা যাবে না। তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে এটা জানিয়ে দিলেন যে এই কাজগুলো যারা করে তারা আল্লাহ রাসূলের সুন্নাহর উপরে নাই, তার পথে নাই। তার মানে হচ্ছে বিপদ, এই কাজগুলো করা যাবে না। আপনি যতই বিপদে পড়েন, এই গালে থাপড়াথাপড়ি করা যাবে না, কপাল চাপড়াচাপড়িও করা যাবে না, এরকম কাপড় টেনে টেনে ছেড়ে ফেলা যাবে না। আচ্ছা, আরেকটি হাদিস আমরা এই প্রসঙ্গে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ মুসলিমের হাদিস। এর পরেরটা যেটা বলবো, আর আগে যেটা বলেছে ওটা সহিহ বুখারী হাদিস 1297 নম্বর হাদিস। আচ্ছা, পরের হাদিসটা হচ্ছে যে আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াহ লা ইয়াতরুকুনাহুন, আমার উম্মার মধ্যে এরকম 4টা জিনিস থাকবে যেটা জাহিলিয়াতের বিষয়, কিন্তু এটা তারা ছাড়বে না। তার মানে এই 4টা ইমাম আলী রাহিমাহুল্লাহ বলছেন যে এগুলো হচ্ছে তার খিসারুন আরবাউন কায়না, এগুলো হচ্ছে এমন বিষয়, 4টা বৈশিষ্ট্য এটা থাকবে এই উম্মার ভিতরে, থাকবে এদের ভিতরে। এবং ইমাম তিবরি রাহিমাহুল্লাহ এটা ব্যাখ্যা করতে এরকম বলছেন যে আল্লাহ ইয়াতরুকুহুন্না, যে আল্লাহ রাসূল বলছেন, উনি ব্যাখ্যা করতে বলছেন, তার মানে হচ্ছে এরা একটা বিশাল অংশের মধ্যে থাকবে এবং দেখা যাবে যে কেউ যদি ছেড়েও দেয়, অন্য কেউ এসে এটা ধরবে। মানে এই বিষয়গুলো থাকবে উম্মার ভিতরে কোনো না কোনো ফর্মে, একটা বিশাল অংশের মধ্যে। এক হচ্ছে আল ফাখরু ফিল আহসাব। আচ্ছা, আহসাব দিয়ে কি উদ্দেশ্য? এর মানে হচ্ছে যে কেউ যখন তার নিজের ব্যাপারে, নিজের পূর্বপুরুষের উত্তম উত্তম গুণ এই সেই বলে অহংকার করে না, যে আমার বাপ এই ছিল, আমার দাদা এই ছিল, আমার বংশের মধ্যে এই আছে, আমার বংশে সেই আছে, আমার বংশ তমুক বংশ, হ্যাঁ, যে আমার বংশ, বাংলাদেশে কত বংশ আছে, স্পেসিফিকলি বংশের নাম বলে অনেকে খারাপ লাগতে পারে। তো এক একজন এক একটা বংশের কথা বলেন, আমাদের এই বংশ, আমাদের সেই বাড়ি, ঠিক আছে, আমাদের এই ট্রেডিশন, এগুলো করে অহংকার করে। এইটা তার মানে এটা জাহিলিয়াতের বিষয়, এটা বৈধ বিষয় না, এটা বুঝে না, এটা বৈধ বিষয় না। আর এটা হচ্ছে অপরের যে বিভিন্ন তাদের যে বংশতালি লতিকা, তাদের পূর্বপুরুষ, তাদের নিজেদের জীবন, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের দোষ ত্রুটি খুঁজে বের করে, ওরা সে অমুক খানদান, এরা ভালো না, এদের এই হয়েছে সেই হয়েছে, এরকম। তার মানে নিজেরটার ব্যাপারে গর্ব অহংকার, আরেকজনের উপর আক্রমণ। আত্রানু ফিল আনসাব ওয়াল ইসতিসকাউ বিন নুজুম। আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বৃষ্টির তারকার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা। আল্লাহ জানে এটা দিয়ে কে কি বোঝেন। আমার পরিচিত এক ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কি বুঝেছেন এটা দিয়ে, তো উনি বলছে যে বৃষ্টিকে পূজা, তারকা পূজা মনে হয়। না, বিষয়টা আসলে এরকম না। ইসতিসকাউ বিন নুজুমি মানে তলাবুস সুকিয়া, অর্থাৎ এই যে পানি প্রার্থনা করা, যেটা বৃষ্টি প্রার্থনা করা, বিন নুজুমি এই বিসাবাবিহা, অর্থাৎ এগুলোর মাধ্যমে। মানে হলো যে আগেকার সময় আরবরা যেটা করতো, তারা মনে করতো যে অমুক অমুক তারকার কারণে বৃষ্টি হয়, অথবা যে মুতি না অমুক তারকার কারণে বৃষ্টিটা হয়েছে।
এটা কিরকম আমি যদি উদাহরণ না দিই হয়তো বুঝতে আপনার কষ্ট হয়ে যাবে, একটু আগে এটা বুঝে নেন। অ্যারাবিক যে অ্যাস্ট্রোলজিক্যাল সিস্টেমটা, এখানে সারা বছরের 28টা মঞ্জিল আছে চাঁদের। কয়টা মঞ্জিল? 28টা। এক একটা মঞ্জিল 13 দিনের মতো হয়। তো এরকম গ্র্যাজুয়ালি আপনার এক একটা মঞ্জিল থেকে একটা মঞ্জিলে যায়। তো একটা বছরকে কতগুলো আনুয়াতে ভাগ করে, সেটাতে আপনার আপনার এক মঞ্জিল একটু বেশি থাকে মেবি, যাই হোক। তো এইভাবে পুরো বছরকে এরা ভাগ করেছে, ঠিক আছে। এখন একটা বছরের এক একটা মাসে এক একটা মঞ্জিল আসে। ওই মঞ্জিল বোঝার উপায় হচ্ছে একটা বিশেষ কোনো নক্ষত্র তাদের টার্গেট থাকে যে অমুক নক্ষত্রটা থাকার মানে হচ্ছে এই মঞ্জিলটা এখন চলছে। তো যখন ওই সময় বৃষ্টিটা হয় তখন মনে করে যে এই নক্ষত্র যে উঠেছে এই কারণে এই সময় এটা বৃষ্টিটা হয়েছে। এটা উদাহরণ দিলে তো বলবেন। আরবের বৃষ্টির সময় হলো অক্টোবর থেকে এপ্রিল মাস। তো ধরেন 8 অক্টোবর থেকে একটা মঞ্জিল শুরু হয় আসরফা। এই মঞ্জিল চলে পরবর্তী কিছু সময় পর্যন্ত, 20 অক্টোবর পর্যন্ত। তো এই সময়ে কোন নক্ষত্র থেকে বোঝা যায় যে এই মঞ্জিলটা হচ্ছে সোহেল। সোহেল মানে হচ্ছে ইংরেজিতে বলে ক্যানোপাস। ক্যানোপাসটা হচ্ছে বলা হয় যে রাতের আকাশে এটা হচ্ছে দ্বিতীয় উজ্জ্বলতম তারকা সিরিয়াসের পরে, এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে পাওয়া যায়। তো যাই হোক, এই তারকাটা যখন দেখে তখন মনে করছে যে এখন হচ্ছে এই মঞ্জিলটা চলছে। এখন ওই সময় যদি বৃষ্টি হয় তাহলে বললো যে আচ্ছা সোহেলের জন্য বৃষ্টিটা হলো, অর্থাৎ সোহেল হয়, সোহেল উঠায় বৃষ্টি হয়েছে। অথচ এটা তাদের বলার কথা না। তাদের বলার কথা কি? যে মুসলিনা বিফদলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার অনুগ্রহে বৃষ্টি হয়েছে, আমাদের উপর বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহে। ব্যাস, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। হ্যাঁ, এই সময়ের সাথে একটা 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 ঋতু চেঞ্জ হয়েছে, এটা আপনি মাথায় রাখতে পারেন, এটা দুনিয়াবি হাসিয়াতে কাজে আসে। কিন্তু এটা ওর সাথে সম্পৃক্ত করে দেওয়া, এটা এটা জাহেলিয়া, এটা একটা জাহেলিয়া। যে আবার ধরেন কথার কথা, 21 অক্টোবর থেকে মঞ্জিল হয় হচ্ছে আউয়া। এখানে যে নক্ষত্রটা, এটাকে ওই আউয়া থেকেই ইংরেজি হয়েছে আউভা, AUV, আউভা, ডেল্টা ভার্জিনিস। তো এইটা হচ্ছে এবং এটা আপনার জোডিয়াক একটা ইয়েতেও আছে, সাইনের মধ্যে পড়ে ভার্গো, এটার সাথে রিলেটেড। আচ্ছা, যাই হোক। তো ধরেন এই এই যে নক্ষত্র এটা উঠলো, ওই সময় বৃষ্টি হলো, বলবে যে এই নক্ষত্রের জন্য আবহাওয়ার জন্য আপনার বৃষ্টি হয়েছে না। তাহলে এটা হলো কি জাহেলিয়া। তা হাদিস বলছে যে এইটাই উম্মার মধ্যে থাকবে। আপনি যদি মনে করেন যে নক্ষত্র পূজা, নক্ষত্র তো খুঁজে পাবেন না, কে কোথায় নক্ষত্র পূজা করে কি করে। কিন্তু যখন এই ব্যাখ্যা আপনি সামনে রাখবেন তখন আপনি বুঝবেন আচ্ছা আচ্ছা ঘটনা হচ্ছে এই, যে অমুক হয়েছে, তমুক নক্ষত্র আকাশে উঠেছে, বা এই হয়েছে সেই হয়েছে, এই ঋতু আসছে এই জন্য না। মূলত তো আল্লাহ তাআলার দান। বর্ষা ঋতু আসলো, আল্লাহ যদি না দেয় আপনি পাবেন বৃষ্টি? পাবেন না, খরা হয়ে বসে থাকবে। কাজে বৃষ্টি হয় আল্লাহ তাআলার অনুগ্রহে। বৃষ্টি ঋতুর কারণে না, বৃষ্টি কোনো রাশির কারণে না। রাশি মানে ওই যে আহ আকাশের যে সৌরজগতের যে আপনার বিভিন্ন কি বলে এটাকে যেন, কক্ষপথ, সেখানে কোন নক্ষত্র কই আছে এটার উপর বেস করে, সেটার জন্য না। কাজে এটা একটা জাহিলিয়াতের বিষয়, যেটা উমার মধ্যে আসলেই আছে। আর এটা নিয়াহা, বিশেষ করে আপনি উত্তর আফ্রিকা বা এইসব অঞ্চলগুলো যখন দেখবেন, ওখানে মানুষ খুব বেশি নির্ভর করে এখনো এই সাইনগুলোর উপরে। তো যাই হোক, আরেকটা হচ্ছে নিয়াহা, অর্থাৎ মাতম, এই যে বিলাপ করা মাতম করা, এগুলা এইটুকুর মধ্যে থাকে। এবং আল্লাহ সতর্ক বলেছেন যে আন্নাইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, যদি এরকম যে বিলাপকারিনী মৃত্যুর আগে তওবা না করে, তাকাওমা ইয়াউমাল কিয়ামাহ ওয়া আলাইহা সিরবালুম মিন কাতরান, সে কিয়ামতের দিন যখন দাঁড়াবে তার উপর থাকবে আল কাতরার পোশাক, ওয়া দিরউম মিন জারাদ, খোশপাচড়ার বর্ম, এরকম এরকম ভয়ানক ভয়ানক সব আযাব তার উপর দিয়ে ওই সময় যাবে। কাজে এটা অনেক বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। তো আমাদের আজকে আমরা আলোচনা ইনশাআল্লাহ তাআলা এই পর্যন্তই রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিন আমরা পরবর্তী পয়েন্টে চলে যাব। আল্লাহ তাআলা বিশেষ করে বোঝার তৌফিক আমাদেরকে দান করেন। এই ধরনের বিভিন্ন যে কবিরা গুনাহ আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।